আমাদের দেশে কিছু খাবার থাকে যে সিজনেবল, যেমন হাঁস। শীতকালে হাঁসটা খেতে বেশি ভালো লাগে। সারা বছরই খাওয়া যায়, কিন্তু শীতকালে এটার খাওয়ার প্রবণতা বেশি হয়। তবে অনেক সময় এটার যে একটু বাচ্চার কারণে, সমস্যার কারণে অনেকে খেতে চায় না, আবার হাঁস রান্নার পর একটা গন্ধ থাকে, সেই জন্য খেতে চায় না। তো আজকের রেসিপিতে আমি কিছু টিপস দিব যেটা রান্নার পরেও অনেক ভালো লাগবে। তো আমি এই হাঁস রান্না করার জন্য আমি এখানে দুটো হাঁস নিয়েছি। ওজন করলে প্রায় 1.5 কেজি পরিমাণ হবে। এগুলো ভালো করে একটু লবণ পানিতে ধুয়ে এরপরে ছাঁকনিতে উঠিয়ে রাখতে হবে। তারপর পানি যখন ঝরে যাবে তখন এই হাঁসগুলোর সাথে আমি কিছু জিনিস উপকরণ দিব। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তারপরে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা নিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর হলো 2 টেবিল চামচ পরিমাণ নিলাম শুকনা মরিচ গুঁড়া। আপনাদের ঝালটা ইচ্ছে মতো নেবেন। আর এই 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম সয়াবিন তেল, লবণ স্বাদ মতো, আর হলো গিয়ে এলাচি, দারচিনি, তেজপাতার রেগুলার যে মশলাগুলো সেগুলো নিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে এটা আমি মেখে নিব। এখানে একটু মাখতে হবে, এভাবে মেখে হাঁস রান্না করলে হাঁসটা কিন্তু অনেক ভালো হয়। তো আমি এরপরে ঢাকা দিয়ে এটা বসিয়ে দিলাম। প্রায় হলো গিয়ে চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম আঁচে রেখেছি। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে হাঁসের যে একটা নিজস্ব পানি সেটা উঠে যায়। তারপরে হলো গিয়ে আমি একটু নেড়ে দিব। নেড়ে দিতে হবে এই জন্য যে সবগুলো মশলা যেহেতু আমার হাতে মেখেছি, তাই নেড়ে দিলে মশলাগুলো একদম ভালো করে সিদ্ধ হয়। তারপরে কিছুক্ষণ নাড়ার পরে আমি আবারও চুলা আঁচটা কিন্তু একদম লোয়েছে একটু উপরে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 10-12 মিনিটের জন্য। 10-12 মিনিটের পরে এই যে দেখেন আমার যে হাঁসের মাংসটা যে পানিটা ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। তো আমি এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন এই জায়গাতে আমি আবারও চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো আবারও 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি দেখলাম যে হাঁসটা কিন্তু নিজস্ব যে পানি সেটা শুকিয়ে গিয়েছে। তো আবারও আমি একটু নেড়ে দিব হাঁসেরটাতে। এখানে কিন্তু একটু নাড়ার উদ্দেশ্য হলো এটা যদি পুড়ে যায় সেজন্য গন্ধটা কিন্তু তখন আর ভালো লাগবে না, তাই একটু খেয়াল করে এটা রান্না করতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ হাঁসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। যদি মনে হয় যে এটা হাঁসটা শক্ত হয়, অনেক সময় হাঁস রান্নার ক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি লাগতে পারে, একবারও সিদ্ধ হয় না, কয়েকবার লাগে সিদ্ধ হতে, সেক্ষেত্রে আবারও আপনারা পানি দিয়ে সিদ্ধ করতে পারেন। তো আমি প্রায় এখানে গরম 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, হালকা কুমকুম গরম পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। দিয়ে আমি এটা প্রায় আধা ঘন্টার জন্য সিদ্ধ করব। তো আধা ঘন্টা আমি ঢেকে দিয়ে রেখেছিলাম। আধা ঘন্টার পরে আমি একটা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে কি এখানে কালো গোলমরিচ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, আর হচ্ছে তেজপাতা, এগুলো আগে আমি আস্ত টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি 1 চামচ রেখে দিলাম, এটা আবার পরবর্তীতে দিব। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু হাঁসের যে এক্সট্রা কোনো গন্ধ থাকলে সেটা আর থাকবে না, আর হাঁসের টেস্টটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়, আর একটু ঝাল ঝালও টেস্ট আসে, আসলে অনেক ভালো লাগে এটা। তো ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও 10-12 মিনিটের জন্য রেখে দিব। 10-12 মিনিট পরে দেখেন হাঁসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর হাঁসের তো আসলে একটু ভুনা খেতেও ভালো লাগে ঝোলের চেয়ে। তো আমি আবারও একটু নেড়ে দিলাম। এখানে আসলে হাঁসটা কিন্তু একটু কিছুক্ষণ পর নাড়াটা একটু মেইন একটা ব্যাপার, তাই সময় নিয়ে হাঁসটা রান্না করতে হবে। লাস্ট পর্যায়ে আমি এখানে যে 1 চা চামচ বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব 3-4টে পরিমাণ কাঁচামরিচ। এই কাঁচামরিচ দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে দিলাম, আমার কাছে মনে হলো হাঁসটা আর একটু সিদ্ধ হওয়া লাগবে। তো আমি এখানে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তারপর এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো আবারও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে তো এখানে আমি একটা রসুন দিয়ে দেব। তো মাংসের ঝোলটা কিন্তু একদম কমে গিয়েছে, তো এটা মাখা মাখা হবে, আমি একটু মাখা মাখাই রাখবো হাঁসের মাংসটা। তো রসুনটা দিয়ে আবারও 4-5 মিনিট রাখবো ঢাকা দিয়ে, তারপর আমি চুলাটা বন্ধ করে দেব।
তো 5 মিনিট পরে যে ঢাকনা উঠিয়ে দেখলাম আমার রসুনটা কিন্তু মানে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর হলো ঝোলটা যেটা আছে সেটাও কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা কমে যাবে। তো হয়ে গেল মজাদার হাঁসের মাংস। এই হাঁস ভুনাটা সাধারণত ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে এটা আসলে খেতে ভালো লাগে। আজকে এই রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করে থাকেন, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মাংসটা কেমন হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।